হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো বাবুর অন্নপ্রাশনের ভিডিওটা অনেক বড়, তো তাই আমি ছোট্ট ছোট্ট করে পার্ট করে করে দিচ্ছি। তো আগের দিন দেখিয়েছি হোমে, এইখানে যজ্ঞতে নতুন কাপড় আর নারকেল দেওয়া অবধি। তো এখানে দেয়া হচ্ছে হোম যজ্ঞ, প্রত্যেকটা অনুষ্ঠানই করা উচিত বাড়িতে শুভ শক্তির আগমনের জন্য। তো এখানে ঠাকুরকে, মন্দিরের ঠাকুরকে ভোগ নিবেদন হচ্ছে। বাবা আর খোকাবাবু কাপড় ঘেরে রাখছে যাতে কেউ দেখতে না পায়। তো ঠাকুরের ভোগ নিবেদন করার সময় কাউকে দেখতে নেই, তো এই জন্য। তো তারপরে এখানে বাবুর প্রত্যেকটা মুহূর্ত তো তুলে ধরা হয়েছে ক্যামেরায়। তো বাবু যখন 6 মাস, তো 6 মাসেরই ফটোশ্যুট, এটা আমি সব সময় দেখতে পাবো। তো ভীষণ সুন্দর একটা মুহূর্ত। এই পাঞ্জাবিটাতে আমি নিজে হাতে নকশা এঁকেছি, যেটা পুরো ভিডিও রয়েছে নুরির হার ইউটিউব চ্যানেলে। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। তো বাবু এখানে খেলা করছে। অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর মামা বাড়ির দেওয়া বিছানায় তো তোশক, লেপ, গদি, কোলবালিশ, বালিশ, মশারি, মাদুর সমস্ত কিছু আমার বাপের বাড়ির থেকে, অর্থাৎ বাবুর মামা বাড়ির থেকে দেওয়া হয়েছে। তো এখানে দেখো বাবু খেলাধুলা করছে, মুখে টুকিটাকি শব্দ করছে। তো ভীষণ সুন্দর এই মুহূর্তটা। তো এই সময়টা এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, মনে হচ্ছে সময়টা যেন থমকে যাক। তো তোয়ালা মাথায় দিয়ে তোলা হচ্ছে। তো বাবু তখন মাথাটা ঠিকঠাক তুলতে পারে না, একটু একটু পেটিয়ে যায়, কিন্তু পুরোপুরি পেটিয়ে পেট টানতে পারে না। তো এই মুহূর্তটা খুব সুন্দর, খুব, মানে এটা মা হিসেবে প্রত্যেকটা মায়ের হচ্ছে যে গর্বের বিষয়, আনন্দের বিষয়, তার সন্তান একটু একটু করে বড় হতে দেখা। তো এখানে শীতের সমস্ত সবজি, ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম, টমেটো, লেবু, তো সমস্ত কিছু দিয়ে একটা ফটোশ্যুট হচ্ছে, কারণ এবার থেকে বাবু খাবে সলিড খাবার। তো খিচুড়ি, ভাত, ডাল, ডিম সিদ্ধ, সব রকম ফল, সবজি সমস্ত কিছুই ডাক্তারবাবু 6 মাস হয়ে যাওয়ার পর দিতে বলেছে। তো আমার ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548। যারা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখো সবাই ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর ফেসবুক রয়েছে বন্দনা দাস, ফেসবুক পেজ রয়েছে বন্ধু। এই ইউটিউব চ্যানেল বন্ধুতে যা যা ভিডিও ছবি পোস্ট করি, ফেসবুক পেজ বন্ধুতেও এই ভিডিওগুলো পোস্ট করা হয়। তো কেমন লাগছে পুরো ভিডিওটা জানাও। বাবুকে এখানে একটা খেলনা দেওয়া হয়েছে। তো আমার বাবু সাড়া দিচ্ছে। আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর বাবু এখন শব্দ করছে। তো এই আলতো আলতো শব্দগুলো শুনতে আমি কি ভয়েস দেব, বাবুর কথাই শোনো তোমরা সবাই। আমি যখন হাঁক দিচ্ছে এখন। তো এখানে খোকাবাবু বাবুর জন্য ফুলের মুকুট, মালা নিয়ে এসেছে, কিন্তু এই রজনীগন্ধা গোলাপের সঙ্গে যে পাতাবাহার দেওয়া হয়েছে, তো এই পাতাগুলো কেটে কেটে বাবু মুখে পুরে নিচ্ছিল। তো এই ফুলের মালাটা বাবুকে খুব অস্বস্তি করছিল, কিন্তু কয়েক মিনিট, মানে হয়তো 4-5 মিনিট পরিয়েছি, কয়েকটা ছবি তুলছি, তাতেই বাবু খুব বিরক্ত হয়ে গেছে। তো এটা তারপরে আমি খুলে নিয়েছি সব কিছু, পাঞ্জাবিটাও খুলিয়ে দেব, ও ঘুম ঘুম পাচ্ছে এবারে। তো যাই হোক, এই মুহূর্তটা আমি কোনো রকম ছবি তুলতে পেরেছি, সুন্দর একটা ফ্রেম। তো এটাই জীবনের সফলতা। ভগবানকে শতকোটি প্রণাম জানাই। তো ঈশ্বরের কৃপায় আজকের এই আনন্দের দিনটা আমি পেয়েছি। তো বাবু কি বলছে, বাবুর কথা তোমরা এখন শোনো। তো এরপর আমাদের গ্রাম্য রাধাকৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, তো
আমার জ্যাঠামশাইয়ের বাড়ি গোপাল ঠাকুর, আমার বাবা তো গোপাল ঠাকুর এনেছে, দেখিয়েছি প্রথম দিন। তারপরে 21 গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন ঘটছে। তো তমলুকের কানাইলাল জিউ, তো ভগবান সমস্ত ঠাকুর যা মানসিক ছিল, তো অন্নপ্রাশনের সময় বাড়িতে যেসব ঠাকুর আনার মানসিক ছিল সমস্ত কিছু সম্পূর্ণ করেছে বাবুর দাদু। তো ঘরের দাদু সমস্ত কিছু আয়োজন করেছে, খোকাবু নিয়ে আসছে ঠাকুর। তো এখন সবাই এখানে দলে দলে ঠাকুর নিয়ে আসছে। তো মহাপ্রভুর একটু চরণ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো সবাই পালকি, মহাপ্রভুর পালকি একটু একটু করে কোলে নিচ্ছে। তো এইখানটায় সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এবং দলে দলে সব ঠাকুর আসছে। এখানে তমলুকের কানাইলাল জিউ আসছেন। তো এখানে আমি সবাইকে, সমস্ত ঠাকুরদেরকে কিভাবে অতিথি আপ্যায়ন আমরা যেভাবে করে থাকি, বাড়িতে আত্মীয় স্বজন এলে যেভাবে আমরা হাত পা ধুইয়ে বসতে দেই, শরবত দিই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তো সেই মতোই আমাকে আমার বাবা গুরুজনেরা বলে দিচ্ছিল যে মহাপ্রভুর কিভাবে পা ধোয়াতে হয়। আমি তো জানি না, প্রথম আমার অভিজ্ঞতা। তো এখানে আমি পালকির পায়াগুলো ধুয়ে দিচ্ছিলাম আর আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছিলাম। তো আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করো, ঈশ্বরকে এটাই বারবার জানিয়েছি। তো আমি ভিডিওতে কি ভয়েস দিচ্ছি আমি জানি না, বাবু এখানে শুধু হাঁক ডাক দিচ্ছে, হাত থেকে ফোনটা নিয়ে নেবে এরকম, কিন্তু ফোন বাবুকে দেই না আমি। তো এখানে সমস্ত ঠাকুরদেরকে আমি প্রণাম করছি, ভূমি লুণ্ঠিত প্রণাম করছি। কানাইলাল জিউ মহাপ্রভু, উনি পালকির ভেতরে আছেন। তারপরে একে একে কলাবেড়িয়া খিরিশতলার 21 গৌরাঙ্গ মহাপ্রভু আমার বাড়িতে আসছেন। তো এটা হচ্ছে পরম সৌভাগ্য যে ভগবান বাড়িতে আসছে। তো বৃন্দাবন লীলাভূমি, যেখানে রাধাকৃষ্ণ রয়েছে, বলা হয় যখন বাড়িতে গৃহে যখন ভগবান নিয়ে এসে গান করা হয়, কীর্তন করা হয়, ভক্ত সমাগম ঘটে, তো সেখানেই হয়ে ওঠে বৃন্দাবন। তো এই যে মধুর স্মৃতি, তো এটা আজীবন মনে থাকুক এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই এখানে তালে তালে নাচছে, কীর্তন হচ্ছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আমি কীর্তন শোনাতে পারছি না। তবে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আসছি খুব শীঘ্রই।